কোন ভাই ভাই আবু তাহের ভাই নতুন দেখতেছি। ইমানরা নতুন দেখতেছি আহ, রফিকুল ইসলাম এরপরে সাদেক হোসেন নতুন দেখতেছি ভাই। না 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 আহ, রফিকুল ইসলাম ভাই, কি আপনি আসেন? আমাদের কথা শুনতেছেন? হ্যালো, হ্যালো রফিকুল ইসলাম ভাই, আমাদের কথা কি শুনতেছেন কিনা আপনি? কি করবো বলেন তো? আচ্ছা যাক, সমস্যা নেই। এই লিড জেনারেশন নিয়ে আপনাদের আরো কি কি মানে অসুবিধা আসে একটু বলেন আমাকে। এগুলো এখন আমরা প্র্যাকটিক্যালি ওয়ার্কে যাব। বলেন তো দেখি কার কার সমস্যা আসে লিড জেনারেশন নিয়ে। আরো স্টেপ বাই স্টেপ আমরা চলে যাচ্ছি, বলেন। আচ্ছা ভাই কালকে দেখাইছিলেন এই জেনারেশনে ওই ওনার নাম বা সিওর নামগুলা ইয়াতে স্নাপ থেকে বার করার ইয়াতে হ্যাঁ হ্যাঁ, ওইটা কি আর একটু ক্লিয়ার ইজিলি কোনো ওয়ে আছে বা ইয়াতে চলে আসা বা এটা এটা সবচাইতে বেশি, একটু ক্লিয়ারলি দেখাইতেন। এটা সবচাইতে বেশি হচ্ছে ইজি ওয়ে এগুলা খুঁজে পাওয়া আর কি। তো নর্মালিভাবে আপনি যদি চান যে আমি এক্সট্রা কিছু আরও খুঁজে বের করব, এক্সট্রা কিছু বলতে এরকমই যে আপনারা ওই শ্রেণীও এখান থেকে গিয়ে মনে করেন আমরা যখন এই র্যান্ডমলিভাবে আমাদের বলা হচ্ছে যে সফটওয়্যার কোম্পানি কিংবা রেস্টুরেন্টের নামগুলা থেকে এই ইনফরমেশনগুলো খুঁজে বের করো। তো আমাদের সমস্যা হয় কি, অনেক সময় আমরা ওই রেস্টুরেন্টের নামগুলো বা আমাদের কোম্পানি ইন্ডাস্ট্রির নামগুলো খুঁজতেও আমাদের কি হয়ে যায়, সময় চলে যায়, তাই তো? তাহলে সিম্পলিভাবে আপনাদের কি করা যায় সেটা হচ্ছে ওইখান থেকে যদি আমরা ওই ইন্ডাস্ট্রিগুলোর নাম যদি খুঁজে বের করতে পারি, ওয়েবসাইটের নাম কিংবা আমাদের রেস্টুরেন্টের নামটা যদি আমরা খুঁজে বের করতে পারি যে কোনো ইনফরমেশনের জন্য, তাহলে সেটা যখন আমরা খুঁজে বের করতে পারবো, ওইখান থেকে যদি আমরা প্রপার ইনফরমেশন না পাই তাহলে আমরা কোথা থেকে করব? ওইখান থেকে যদি আমরা প্রপার ইনফরমেশন না পাই তাহলে যেহেতু আমাদের রেস্টুরেন্টের নামগুলো ওইখান থেকে নেওয়া হয়েছে বা জানা হয়েছে, তাহলে ওইগুলো দিয়ে আমরা আরও গুগলে সার্চ করতে পারি কি না? গুগলে সার্চ করতে পারি না। হ্যাঁ, মানে আমাদের শুধু একটা জিনিস দরকার, ওইটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটটাই দরকার। মানে ওয়েবসাইট বলতে ওই রেস্টুরেন্টের নামটাই দরকার কিংবা ওই সফটওয়্যার কোম্পানির নামটার দরকার, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের বিজনেসের যে ইয়েগুলো আছে ওই ইয়েগুলোর নামগুলো আমাদের দরকার। তাহলে ওগুলো পেলে আমরা নিঃসন্দেহে আপনার কি বলবো, গুগল থেকে আমরা সার্চ করতে পারি। ঠিক আছে, পারি কি না? আচ্ছা, তাহলে যেহেতু ওইটা সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন, আমরা আজকে একটু ইয়েগুলো দেখি আরও। লগ ইন করি আমি, একটু হোল্ড করেন। পুরো বিষয়টা আমি এখান থেকে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, আসলে কোন কোন ডাটা এন্ট্রিগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। আর আপনাদেরকে কালকে বলেছিলাম যে ক্যাম্পেইনের বিষয়টা ওরা ভিডিওতে কিভাবে দেখাইছিল, মানে কিভাবে আমাদের ক্যাম্পেইনটা করতে হবে। ওইটা কি আপনারা দেখছেন? ভিডিওটা দেখছেন কি না? কারা কারা দেখছেন একটু বলেন তো। বলেন কারা কারা দেখছেন? দেখেন নাই? কেন দেখেন নাই? কালকে ক্লাসে ছিলেন না? আচ্ছা ঠিক আছে তাহলে। আরে লগ ইন কেন হচ্ছে না? বিজনেস টু বিজনেস এটা কি লিড জেনারেশনের মধ্যে অন্তর্ভুক্ত? হ্যাঁ,
এটা বিজনেস টু বিজনেস বলতে B2B লিড জেনারেশন। আমি আগেও বলছিলাম হচ্ছে আপনাদের এইভাবে, বিজনেস টু বিজনেস বলতে হচ্ছে আপনি একজন বিজনেসম্যান আর সেও একজন হচ্ছে বিজনেসম্যান, আপনারও একটা কোম্পানি আছে, ওরও একটা কোম্পানি আছে, এরকম। আর আপনি বায়ারের কাজ করবেন হচ্ছে বায়ার একটা কোম্পানির সিইও, একটা কোম্পানির মালিক, আর আপনি তার কাজ করতেছেন। বুঝে গেছে? বুঝে গেছে কি না? যেহেতু কালকে আপনি দেখতে পান নাই, আর সেই সাথে আর একটা সাইট আপনাদেরকে দিয়ে দেব। এটা হচ্ছে পার্সোনালভাবে যদি কারো ইনফরমেশন আপনি খুঁজতে যান, সেটাও একটা ওয়ে আছে। মানে ওইখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, মানে বাই টু বাই, স্টেপ বাই স্টেপ, ওখান থেকে আপনারা মানে ওগুলো পেয়ে যাবেন। সেটার একটা ওয়েবসাইট আমি একটু পরে দিতেছি আপনাদের। তো এখানে আসলাম আমি। এখানে আসার পরে আমরা যাব হচ্ছে মোর টুলসে, যাওয়ার পরে কোম্পানি প্রোফাইল। আমরা আজকে রিয়েল এস্টেটের আমাদের সচরাচর যে কাজগুলো হয় বিজনেস রিয়েল এস্টেটে হয়, সফটওয়্যার কোম্পানি হয়, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, এগুলো অনেক সময় হয়, অনেক সময় হয় না, সেগুলো। এরপর হচ্ছে বিজনেস রিলেটেড, মার্কেটিং বিজনেস রিলেটেড। তাহলে আজকে আমরা রিয়েল এস্টেট মানে তো আপনারা বুঝেন কি না? রিয়েল এস্টেট বলতে আপনারা বুঝেন বিষয়টা আসলে কি? রিয়েল এস্টেট তাড়াতাড়ি কথা বলবেন, যদি বুঝে থাকেন, যদি বুঝেন বলবেন যে বুঝি, যদি না বুঝেন তাহলে বলবেন যে বুঝি না, মানে বারবার প্রশ্ন করতে হয় না মতো এরকম। আচ্ছা, রিয়েল এস্টেট মানে হচ্ছে সেটা একটা মানে বিভিন্ন ধরনের ফ্ল্যাটের জন্য আপনার মানে বিজনেস, বা জায়গার জন্য বিজনেস, এরকম আর কি। মনে করেন আপনার অনেক জায়গায় হচ্ছে এইরকম জায়গা আছে, মানে যেখানে মানুষ থাকতে পারবে, যেখানে মানুষ রেন্ট নিয়ে থাকতে পারবে, এই বিষয়গুলো আসলে খুঁজে বের করে দেওয়া, মানে ইনফরমেশনটা কালেক্ট করে দেওয়া, মানে কোন কোন জায়গায় কোন কোন ভ্যালুগুলো দিচ্ছে, প্রতি বিল্ডিংয়ে বা প্রতি তলায় কত করে ভাড়া নিচ্ছে, এবং এস্টিমেট ওদের সুবিধাগুলো কি কি। আমরা যদি এখন দেখি তাহলে আমরা বুঝতে পারবো সেটা। তাহলে আমরা সচরাচর কোন বেস খুঁজি? আমরা সচরাচর খুঁজি হচ্ছে ইউএসএ এবং কানাডা বেস। তো আজকে আমরা খুঁজবো হচ্ছে কিসের উপর খুঁজবো আমরা? জার্মান। আচ্ছা, আজকে আমরা একটু জার্মানি রিলেটেড খুঁজি। আমাদের ইন্ডাস্ট্রিটা হবে রিয়েল এস্টেট। কই রিয়েল এস্টেট তো নাই। রিয়েল এস্টেট তো দেখছিলাম বোধহয় আমি। আপনারা কি এটা কালকে একটু ট্রাই করে দেখছেন, যারা যারা কালকে ক্লাসে ছিলেন? খুঁজে দেখছেন কি না? আর রিটায়াল, এই যে রিয়েল এস্টেট আর সিটি দিব না, আমরা কোম্পানির সার্চ দিব, এই তো। তাহলে এখন দেখি, খুঁজে দেখি। সিটি আপাতত দেওয়া লাগবে না, যখন আপনি ইনফরমেশনটা কালেক্ট করবেন। এই যে দেখেন এখানে নিচে এসে যে আমরা ওয়েবসাইটগুলো পেয়ে গেলাম, যে ওয়েবসাইটগুলো পেয়ে গেলাম, ওখান থেকে আপনারা সেই ইয়েটা পেয়ে যাবেন। তাহলে এখানে একটু যাই, যার পরে দেখি সিটি তখন আপনাদের লাগবে না। অনেক সময় প্রোফাইলে আপনার সিটি সহ দিতে হয় ইনফরমেশন, তাহলে সেটা কালেক্ট করার জন্য এখান থেকে আসলেন। এই যে লোকেশন হচ্ছে জার্মানি, সিটি হচ্ছে বার্লিন, ফাউন্ড কবে ওরা হচ্ছে মেক করছে 2015 সালে, এবং ইন্ডাস্ট্রিটা মানে বিজনেস টাইপস যেটাকে বলে, ওদের কোম্পানির বিজনেস টাইপটা হচ্ছে রিয়েল এস্টেট, এবং কোম্পানির সাইজ থেকে হচ্ছে ওদের সাথে, মানে ওরা যে এটা পরিচালনা করে, কতজন লোক পরিচালনা করে, 1 থেকে 10 জনের ভিতরে ওরা হচ্ছে পরিচালনা করে। এবং সোশ্যালের মধ্যে দেখেন প্রোফাইলটা দিয়ে দিয়েছি আমাদের কথায় লিঙ্কডিনে, এবং হচ্ছে এটা ওদের ওয়েবসাইট। তো এখানে এটা হচ্ছে ডোমেন, একটা ইমেল আমরা পেয়ে গেলাম। তো এখানে যাই, অল ডোমেনতে যাই, এই যে এটা হচ্ছে ওদের মেইলটা। আর ওরা কি কি সিস্টেমে হচ্ছে ওদের ওয়েবসাইটটাকে পরিচালনা করে, যে কোয়েরি আছে, বিভিন্ন ধরনের গুগল অ্যাপের ফোন অসম, মানে ফোন অসম বলতে কি, এই ফোন অসমটা আমরা কোথায় ইউজ করছি? আমরা
ব্লগে যখন করলাম তখন আমরা সেটা ইউজ করছি বোধহয়, আমার যেটা মনে হচ্ছে আর কি। যদি আপনাদেরকে দেখাইছি কিনা। ভাই একটা প্রশ্ন আর কি, মানে হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্ট কি আমাদেরকে কান্ট্রি আর সিটি উল্লেখ করে দিবে নাকি হ্যাঁ, আপনি যদি ডাইরেক্ট কোম্পানির নাম দিবে? ওইটার সাথে যদি দিয়ে দেয়, হুম, ওই যে যে শপগুলো আপনারা বানাবেন, যে রোগুলো বানাবেন, যে ইয়েগুলো বানাবেন, ওইখানে যদি সে আলটিমেটলি আপনাকে বলে সিটি, স্টেট আর লোকেশন সহ যদি আপনাকে দিতে বলে, তখন দিতে হবে আপনাকে। তাহলে সেখান মানে আমার থেকে লিড কালেক্ট করা লাগবে। জি, তার মানে সেখান থেকে সে অবস্থান থেকে এখানে সে বিষয়টা খুবই সহজ, যে এখান থেকে আমরা সব কিছু পেয়ে গেলাম, আমাদের সিটি, লোকেশন, এবং যদি বলে যে কবে কবে ওইটাকে ইয়ে করা হয়েছিল, মানে মেক করা হয়েছিল, হ্যাঁ, পাউন্ডার কবে হয়েছে, তাহলে এখানে আসলাম সিম্পলিভাবে আমরা এখান থেকে পেয়ে গেলাম এইগুলো। তাহলে এখন আমরা যাব কোথায় সরাসরি? এখন আমরা এটা যেগুলো খুঁজতেছি সেটা অনেক সময় আপনার এখানে অনেক সময় কি কি থাকতে পারে, টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে, প্লাস হচ্ছে আপনার আরও কি থাকতে পারে, কি বলবো, ফেসবুকও থাকতে পারে। তো বিশেষ করে আমরা যে লিডগুলো বেশি করে খুঁজে পাই সেটা হচ্ছে আমাদের কোথায়, লিঙ্কডিনে। তাহলে আমরা একটু লিঙ্কডিনে যাই, লিঙ্কডিনে যাওয়ার পরে ওখান থেকে আমরা কি কি ইনফরমেশন পাই, সেই সাথে আরও আমাদের কি কি প্লাস আছে সেটাও দেখতে পাবো সেখানে। এমপ্লয়ির মাত্র একজন দেখাচ্ছে এখানে, এটা হচ্ছে, আচ্ছা একটু ওয়েট করেন, আমার ইয়েটা একটু লগ ইন হচ্ছে। আমরা আরেকটাতে যাই, আপনারা ওয়েবসাইটে যখন যাবেন তখন বুঝতে পারবেন। এখানে আসে হচ্ছে দ্বিতীয়, তার মানে এটা অনেক ভালো একটা কোম্পানি আমার মনে হচ্ছে, কারণ অনেকগুলো প্রোফাইলের লিঙ্ক আছে এখানে। এটা একটা কোম্পানি আমরা দেখতেছি, মানে এখানে কি কি দেওয়া আছে আমাদের। এটা হচ্ছে জার্মানির মধ্যে একটা, হয়তো এগুলো সিটি বা স্টেটগুলো হতে পারে। এখানে সিটি দেয়, যে দেখেন সিটি এবং রিয়েল এস্টেট, সাইজ, লিঙ্কডইন, ওরাও কিন্তু লিঙ্কডইনের প্রোফাইলটা দিয়ে দিচ্ছে আমাদেরকে। আর এখানে দেখুন আমাদের কিন্তু মেল বা পার্সোনাল কন্ট্যাক্টস, এখানে যারা যারা কাজ করে, এই যে দেখেন হেড অফ প্রোডাকশন ম্যানেজার, প্রোডাক্টস ম্যানেজার। যদি বায়ার অনেক সময় বলে যে হয়তো সেখানে আপনাকে কিছু কিছু ওয়েবসাইট দিতে পারে বা নাও দিতে পারে, আপনি কি করবেন? যদি না দেয়, যদি বলে যে শুধু এই এই ওই লোকেশনের যতগুলো রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টগুলা, হ্যাঁ, যতগুলো রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টগুলোর মানে সব রেস্টুরেন্টগুলোতে যারা যারা খাস করে, এবং অনেক সময় রেস্টুরেন্ট কিংবা কোম্পানির বিভিন্ন ধরনের আপনার ইয়ে থাকে না, কি বলবো, কর্মচারী যারা আছে, যারা হাই র্যাঙ্কিং লেভেলের কর্মচারী আছে, ওদের প্রত্যেক কোম্পানির 2টা কিংবা 3টা নাম আমাকে দিতে হবে। সেরকম বললে তাহলে এখানে আপনাদের অনেক লাভ হয়ে যায়, বা আপনাদের জন্য অনেক সুবিধা হয়ে যায়, যে এখানে কে কোন পজিশনে আছে সব কিছু আমরা এখান থেকে দেখতে পারি। হ্যাঁ, যদি বলে অনেক সময় যারা স্টাফ আছে, স্টাফের কিছু ইনফরমেশন আমাকে দিতে হবে, তখন সেখানে আমরা এইগুলো ইউজ করতে পারবো। এটা হচ্ছে অল ডোমেইন। এখানে আপনি এখানে যেটা আমি দেখালাম, এই যে দেখেন একজনের কয়টা ইমেল আছে, এখানে 3টা আছে, আর ওনার আছে 2টা করে আছে। ওইখান থেকে আমরা সেগুলো আসলে হ্যাঁ। তারপর দেখেন ডোমেইনে যতগুলো ইমেল ব্যবহার করা হয়েছে, এই ডোমেইনে হচ্ছে যতগুলো ইমেল ব্যবহার করা হয়েছে, তার মানে এটা হতে হবে, হ্যাঁ হ্যাঁ, এগুলো সব বিজনেস মেল। এগুলো বিজনেস মেল যেগুলো থাকবে সেটা হচ্ছে কোম্পানির সাথে, মানে কোম্পানির এই ডোমেইনের সাথে, ওদের ইমেলের নামের সাথে ওরা মেলটা হচ্ছে
মেক করে সেটা হচ্ছে বিজনেস মেইল যেটাকে আমরা বলি। তাহলে দেখেন মানে এতে কি বলছিল, জেনেরিক কন্ট্যাক্ট, মানে যাদের সাথে আমরা সরাসরি কিংবা এসেনশিয়ালভাবে হচ্ছে আমরা যোগাযোগ করতে পারবো, তাদের এখানে কয়েকটা নাম্বার আছে বা কয়েকটা ইমেল আছে। এরপর হচ্ছে টেকনোলজিস, ওরা কী কী ইউজ করলে, ওরা হচ্ছে গুগল টেক ম্যানেজার হচ্ছে ইউজ করে। তাহলে আমরা একটু লিঙ্কডিনে যাই, ওদের কাছে আমরা অনেক কিছু পাবো। সমস্যা তাহলে এখানে আমরা আসলাম, এটা আমরা কোনটা দেখলাম, এইটা কোম্পানি নাকি? আচ্ছা, এটা হচ্ছে ড্যান্ডম রিয়েল এস্টেট। আচ্ছা, এটা হচ্ছে ড্যান্ডম রিয়েল এস্টেটের ওয়েবসাইটের প্রোফাইল। তাহলে আমরা একটু সিম্পলিভাবে পিপলের দিকে যাই। পিপলের দিকে যখন যাব তখন আমরা বুঝতে পারবো যে এখানে এমপ্লয়ি কতজন আছে। আমাদের এখানে এমপ্লয়ি আছে মাত্র কয়জন? একজন দেখাচ্ছে আমাদের এখানে এমপ্লয়ি আছে মাত্র কত? একজন। উনি কি? উনার লেখাটা তো বোঝা যাচ্ছে না। এটা বোধহয় একটু ভাষা হতে পারে, ওদের জার্মানির হ্যাঁ, জার্মানির ভাষা হতে পারে। সমস্যা নাই। তাহলে আমরা যদি ওয়েবসাইটে যাই, ওনার ওয়েবসাইটে যাই বা ওদের ওয়েবসাইটে যাই, দেখি কি পাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের লিঙ্কডিনের মধ্যে বেনোভিয়ার কি এটা ওয়েবসাইট, সরি লিঙ্কডিন প্রোফাইল। তাহলে লিঙ্কডিন প্রোফাইলে যাওয়ার পরে দেখি আমাদের এখানে কয়জন কাজ করে, কোন কোন রিলেটেড আছে। আমার নেটওয়ার্ক স্লো বাজে অবস্থা। ছয়শো 60 জন এমপ্লয়ি। তাহলে এই কোম্পানি অনেকটা বড়। এই যে দেখেন এখানে সিও দেখাচ্ছে, এটা হচ্ছে সিও। লিঙ্কডিন নাম্বার কেন দেখাচ্ছে? বাই লেভেল সিও। ওদের লিঙ্কডিন নাম্বার কেন দেখাচ্ছে? নাকি ওরা সরাসরি লিঙ্কডিনের সাথে যুক্ত আছে? এখানে শুধু তো একজনকে দেখতে পাচ্ছি যে ওরা মানে করছিল, কি বলবো, লিঙ্কডিনের প্রোফাইলের সাথে। আচ্ছা, সবগুলো তো লিঙ্কডিন মেম্বার দেখাচ্ছে। আচ্ছা, যাক, সমস্যা নেই। আমরা একটু যদি ওয়েবসাইটে যাই তাহলে ওয়েবসাইটে গিয়েও আমরা দেখতে পারবো সেগুলো, তারা যারা কাজ করে। একটা মিনিট। দিমদম। আচ্ছা, কি আসতেছে? আমিনুর বায়ু। সাইটটাও তো ভালোভাবে লোড হচ্ছে না। এটা বোধহয় এত ভালো মানের একটা না। লিঙ্কডিন প্রোফাইলে দেখলাম এতগুলো মানে নাই। আচ্ছা, যাক, আমরা এটাকে বাদ দিই, কারণ এখানে আমাদের তো হাজার হাজার ওয়েবসাইট আছে, তাই না? যেখান থেকে আমরা ভালো ইনফরমেশন পাবো, ভালো একটা সার্ভিস। আর শুধু সার্ভিসটা দিতে পারলেই হবে না। অনেক সময় দেখা যায় যে যেখান থেকে আপনি ইয়েগুলো কালেক্ট করে দিচ্ছেন, ওই কালেক্টের ইনফরমেশনটা যদি ভুল থাকে তাহলে আমরা চেষ্টা করব যাতে জেনুইনভাবে সব কিছু আমরা করতে পারি। বলেন আমিনুর ভাই। স্যার, এই যে আপনি দেখাইলেন না গত দিনে দিয়েছে, ইমেল স্যার কিভাবে বের করব? স্যার, ইমেল তো পাওয়া যায় না।
কিসের ইমেল পাওয়া যাচ্ছে না? এই যে ওয়েবসাইটের ইমেল, এরপরে সিও ইমেল গুলো আসে না। হ্যাঁ একটু যে স্যার গতকালকে নবিয়ে দিয়ে স্যার ইমেল আর কি ইমেল চেক ব্যবহার দেখাইলেন না যে স্যার যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে স্যার এখানে তো কাজ করে না স্যার। এটা আবার দেখাই দিতেন যদি কিভাবে ইমেল বের হয়ে যায় এটা থাকলে পাবেন, না থাকলে কোথায় পাবেন? ওরা যদি ব্যবহার না করে, ওরা যদি না দেয়। স্যার ইমেল তো দেখা আছে স্যার, ডোমেইন ইমেল 200 250 কিন্তু এগুলা স্যার পাওয়া যায় না তো স্যার। আপনি যেখান থেকে ইমেলটা নিছেন কেন দেখায় না? আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান, আমি একটু পরে দেখাচ্ছি সেটা। আমাদের একটু প্রবলেম করতেছে। আরে এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, বনবিয়া নাকি? হ্যাঁ বনবিয়া। আরে এই যে দেখেন রিয়েল এস্টেটের ইয়েগুলো যে বাড়ার কথা এখানে লেখা দিয়েছে। এখানে এটা বোধহয় কিসের ভাষা? কি বলে, জার্মানির ভাষা, তাই তো? সেজন্য আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। জার্মানির ভাষা তো কি লিখে দিয়েছে? ট্রান্সলেট। আচ্ছা আমরা ইংলিশে একটু ট্রান্সলেট করি। ফাইন্ড ইউর নিউ হোম নাও, এই যে দেখেন নতুন কিছু হোম খুঁজে বের করার জন্য। তাহলে এইখানে যদি আমরা আসি বা এই সফটওয়্যারে, সফটওয়্যার না, এই ওয়েবসাইটে যদি আসি, তাহলে এখান থেকে যে ইয়েটা আসে যে ফাইন্ড ইউর হোম নাও যেখানে আসে, তাহলে এখান থেকে আমরা যদি আরও অন্য কোনো বাড়ি বা অন্য কোনো কোম্পানির নাম যদি আমরা খুঁজে বের করতে পারি বা ইয়ে করতে পারি, তাহলে ওরা সেই ইনফরমেশনটাও এখানে দিয়ে দিচ্ছে। এখন থেকে কিন্তু আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি কাজ করতে হবে যাতে আপনাদের কাজগুলো মনে থাকে। বুঝা গেছে? স্যার আপনি স্যার এমনি লিড জেনারেশন দেখাইতেছেন নাকি নাকি স্যার? জি জি জি, আমাদের লিড জেনারেশনটা আগে কমপ্লিট করি, ওইটার উপরে আপনারা একটু ভালোভাবে আরো ইয়ে করেন, একটু জোর দেন, কাজ পেয়ে যাবেন। কারণ লিড জেনারেশনে আপনার সার্ভিসের মধ্যে এত কম্পিটিটর ইয়ে আছে এরকম মনে হয় না, বুঝেন নাই? আর লোকালি যারা কাজ করাতে চাচ্ছিল ওদের সাথেও কানেক্ট রাখতে পারেন। আর শ্রাবণ ভাই একটা গ্রুপে আসে বোধহয়, জুবাইর ভাইও দেখছি, আর কে কে আছে জানি না, ওইখানে কিন্তু আপনারা ফলো করতে পারেন কাজগুলো পাওয়ার জন্য। বুঝা গেছে? সকল ফ্রিল্যান্সার ভাই না না, এই যে লিড জেনারেশনের কাজ পাওয়ার জন্য লিড জেনারেশন নামে একটা পেজ আছে ওটাতে স্যার। পেজ না তো, ভাই বলতে গ্রুপের কথা। গ্রুপ ভাই, অনেকগুলো হাজার হাজার গ্রুপ পাবেন ভাই, লাখ লাখ গ্রুপ পাবেন। কোন গ্রুপে জয়েন হবেন কোন গ্রুপে জয়েন হবেন না তা তো আপনি বেলু দেখেই বুঝতে পারবেন। আর আপনারা আপনাদের পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজটা আছে ওইখান থেকে না, আপনাদের জন্য একটা বিজনেস পেজ থাকবে বা একটা বিজনেস অ্যাকাউন্ট থাকবে, সেখানে হচ্ছে ওই সব রিলেটেড সমস্ত কিছু আপনি ওইখান থেকে কি করবেন, কালেক্ট করে রাখবেন। এই যে আপনাদের বিভিন্ন ধরনের গ্রুপে জয়েন হতে হবে, এমন সময় দেখা যায় ওই গ্রুপে যদি অনেক বেশি অ্যাক্টিভিটি থাকে তাহলে শুধু ওই গ্রুপের পোস্টগুলোই আসতেই থাকবে। এমন সময় হবে কি, আপনার কিছু প্রয়োজনীয় ইনফরমেশন যেগুলো আপনার পরিচিত রিলেটিভ যারা শেয়ার করতেছে বা জানাচ্ছে, ওগুলো থেকে আপনি তখন হয়তো বঞ্চিত হতে পারেন। সেজন্য আপনার পার্সোনাল অ্যাকাউন্ট বাদে আপনার বিজনেসের জন্য, মানে বিজনেস পারপাস, যেটা কিনা আপনি সমস্ত ইনফরমেশন ওখান থেকেই পাবেন, এই রিলেটেড ফেসবুক এবং ফেসবুক পেজ আপনাদেরকে রেডি করতে হবে। আচ্ছা আমরা এখানে আসলাম। আচ্ছা ভাই, মানে এইভাবে তো মানে ফেক যদি আইডেন্টিটি অ্যাকাউন্ট করি তাহলে কি ইয়া করবে তারা, জয়েন ইয়া করবে আর কি, জয়েন দিতে দিবে? ফেক
অন্য নামে বলতেছেন নাকি সেম নামই আর কি, যেগুলোর সাথে শান্ত ভাই ফেক নাম নিবে না তো নিবে ভাই, কেন নিবে না? আপনার নাম থাকলে নিবে। ফেক নামের কথা বলছি না ভাই, আপনার এক্সট্রা একটা অ্যাকাউন্ট শুধু বিজনেসের জন্য। সেম নামই আর কি, যেটা শুধু এই কাজের জন্য। হ্যাঁ, যেটা শুধু আপনি এইগুলোর কাজে ব্যবহার করবেন, আর বাকিটা করবেন মনে করেন এখানে শুধু আপনি বলবেন আপনার বিজনেস রিলেটেড, এই ইন্টারনেট রিলেটেড, মানে অনলাইন মার্কেটের যে রিলেটেড বিভিন্ন ধরনের পোস্ট করা হয় এইগুলো বিষয়ে হচ্ছে আপনি ইয়ে করবেন। আর এই রিলেটেড যদি আপনি ভালো ইনফরমেশন, কোথাও কোনো গ্রুপে যদি ইনফরমেশনগুলো শেয়ার করতে পারেন, আপনি আপনার মতামতকে যদি দিয়ে দিতে পারেন, তাহলে আপনার পেজে লাইক আসবে, আপনার ফলোয়ার বেড়ে যাবে। এভাবে হচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে গ্রো করে। আর সেটা করতে গিয়ে আপনার পার্সোনালে যে ইয়েটা আছে, অ্যাকাউন্টটা আছে, ওইটাতে দিয়ে তো হবে না, কারণ আপনার পার্সোনালিভাবে অনেক সময় অনেক মানুষের সাথে আপনার মানে ইয়ে আছে, ফ্রেন্ড আছে, বা আপনি এগুলো বলতে গিয়ে হয়তো অনেক সময় হেজিটেট বোধ করেন, সেটা মানে ইয়ে করার জন্য আর কি। তাহলে এখানে এবার আছে আমরা যাই, যাদের মাইক একটু ইয়ে আছে ওরা অফ করেন, কথা বলার পরে একটু অফ করেন, সাউন্ড হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ওদের অ্যাবাউট। এরপর দেখেন এই যে এক্সিকিউটিভ বোর্ড আছে, এক্সিকিউটিভ বোর্ড বলতে কি, মানে ওদের সাথে যারা যারা কাজ করে, হ্যাঁ, ওদের সাথে যারা যারা কাজ করে তাদের ইনফরমেশন এই যে দেখেন কত ভালো করে দেওয়া আছে। যে দেখেন চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে এটা কি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, এটার নাম কি রব বাস। তাহলে দেখেন কত ভালো করে ওটা এখানে কিন্তু ওরা কিন্তু ইনফরমেশনটা আমাদেরকে দিয়ে দিল। হ্যাঁ, ওটার নাম, ওনার বার্থডে কবে, ন্যাশনালিটি কি, হ্যাঁ, রেসিডেন্স কি, এই যে দেখেন সব কিছু ভালোভাবে এখানে কিন্তু ওরা কি করছে, দিয়ে দিছে। তাহলে এটা হচ্ছে মেম্বার অফ দ্য ম্যানেজমেন্ট বোর্ড। হ্যাঁ, এটাকে কি বলবো, এমএমবি, সেটা অনেক সময় হয়। এই যে দেখেন এটাও ম্যানেজমেন্ট বোর্ড, দেখেন ওদের সাথে যারা মানে ভালো পজিশনে কাজ করে ওদের ইয়েগুলো। তাহলে এখান থেকে এখন আপনি বলছিলেন হচ্ছে আমিনুর ভাই, আপনি কি খুঁজে পান নাই, ইমেল খুঁজে পান নাই, তাই তো? জি, আমি একটু ইমেলটা খুঁজে দিই। আর ওদের প্রোফাইলে আমরা সেটা পাইছি কিনা, আর লিঙ্কডইন প্রোফাইলে, লিঙ্কডইন প্রোফাইলে আমরা ওকে পাই নাই। তাহলে আমরা যদি ওকে সার্চ করি তাহলে হয়তো আমাদের পেয়ে যাব। আমরা যদি রল বাস নামে, আচ্ছা রল বাস কি রে, কপি করলাম, আমরা একটু গুগলে সার্চ করব। মানে আপনাদের একটু ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। প্রতিদিন অন্তত পক্ষে প্রতিদিন কমসে কম 20 থেকে 25টা ডাটা এভাবে কালেকশন করে রাখতে পারেন আপনারা, সেগুলো পরবর্তীতে আপনার কাজে লাগবে। অনেকগুলো সেল করতেও পারবেন আপনি যদি রিয়েল এস্টেটে আপনি মানে এই ইনফরমেশনগুলো খুঁজে বের করে রাখলেন। আর দেখা গেল হচ্ছে কোনো একটা গ্রুপে বলছিল আমাকে এভাবে আমার এগুলো লাগবে, তখন আপনি যদি তাড়াতাড়ি সেগুলো সাবমিট করতে পারেন হয়তো কাজগুলো পেয়ে যেতে পারেন। বুঝুন নাই আমার কথা, বুঝতে পারছেন? কথা বলেন। এখানে কে কে অ্যাড আছে? শ্রাবণ ভাই আছে বোধহয়। কে বলছিল? আচ্ছা, হ্যাঁ ভাই কি বলছিলেন বলেন, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো ভাই, ভাই বলছিল লিংকডইনের কি যেন বলে পড়াশোনা জানায়। আবার আপনি ইয়া করেন, আমাদের
যদি কথা বলতে আপনার অসুবিধা হয় একটু মেসেজে লিখে দেন। আমি বলছি আপনার লিংকডইন সেলস নেভিগেটর কি এটা কি এখন কাজ করে? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো, আমার কাছে ওইটা কি আপনার কাছে আছে? জি, এখন কাজ করতেছে না। আপনি কি সেটা পেড কিনছেন? না, এটা ফ্রি ভার্সন দিয়ে কাজ করতেছে। ভেরি ফ্রি বলে হয়তো একটু কাজ করতেছেন না, এরকমও হতে পারে, কারণ ওইটা তো পেড একটা সফটওয়্যার, কিনতে হয়। আমি পূর্বে শুধু প্র্যাকটিস পারপাসে পূর্বে আমি দেখেছি ফ্রিতে কাজ করতে, কিন্তু এখন কাজ করতেছে না। হুম। তো আমি তো ফ্রিতে যেগুলো করছিলাম, আগে যেগুলো করছিলাম আমি এগুলো সফটওয়্যার ছাড়াই করছিলাম। আমরা আগে যে লিড জেনারেশনগুলো যে আমি আগে কালেক্ট করছিলাম বা আমরা যে কাজগুলো করতেছি, এগুলো কিন্তু আমরা শুধুমাত্র কয়েকটা এই যে এক্সটেনশন বাদে যেগুলো আমরা করছিলাম সম্পূর্ণ কিন্তু শুধু আমরা গুগল থেকে খুঁজে বের করছিলাম। এখানে মানে ম্যানুয়ালি বের করছিলাম আর কি, হ্যাঁ, একটা আমরা একটা করে। ম্যানুয়ালি ভাবে একটা একটা করে বের করছিলাম। আর এখন আমি যেখানে আসলাম সেখানে হচ্ছে আর একটা সহজ উপায়। ও এর আগে হয়তো আমাদের একটু কঠিন হতো যে আমাদের ইউএস এর মধ্যে 50টা রেস্টুরেন্টের নাম খুঁজতে, হ্যাঁ, বা কানাডার মধ্যে 50টা রেস্টুরেন্টের নাম খুঁজতে, বা অন্যান্য কোনো সফটওয়্যার কোম্পানি বা বিভিন্ন ধরনের কোম্পানির নাম খুঁজতে। তো এখান থেকে আমরা ইজিলি ভাবে হচ্ছে জাস্ট সেটা তথ্যটা ভুল হোক কিংবা মানে সঠিক হোক, যেটুকু পেয়ে গেছি, তো এগুলো তো অবশ্যই আমাদের ইয়েতে আছে, আপনার ওয়েবসাইট তো আছে, ওদের কোম্পানি তো আছে, ওই কোম্পানির ইনফরমেশন তো আমরা পাচ্ছি। তাহলে সমস্যা নাই, এখানে ওই সাইডে যদি আমরা ইনফরমেশনটা না পাই তাহলে আমরা ওই নামটা ধরে আমরা গুগলে যাব। যে একটু আগে আমি ওখান থেকে যে ইনফরমেশনটা পেয়ে গেলাম, যে আমি তো এর আগে জানতাম না উনি হচ্ছে ওনার ওই ওয়েবসাইটের সিইও। হ্যাঁ, এখন আমি যদি এখানে দেখি যে ওনার উইকিপিডিয়াতে আছে, আর কোথায় কোথায় আছে, টুইটারে পাওয়া যাবে যে উনি কিন্তু টুইটার ইউজ করে, আর এখানে আরও কোথায় কি ইউজ করে, তাহলে উনি মাত্র টুইটারে আছে। হয়তো উনি টুইটার বেশি ইউজ করে, লিঙ্কডইন ইউজ করেন না, এরকমই তো হতে পারে যে সবসময় সবাই এক মানে সবগুলো ইউজ করবে এরকম না। মানে টুইটার, এই যে দেখেন ওরা হচ্ছে টুইটার প্রোফাইল। আর এখানে আসার পরে আমরা যখন গুগলে সার্চ করলাম আর অনেক কিছু ওনার সম্পর্কে জানতে পারলাম। যে এপ্রিল 2 তারিখ 1965 সালে সে জন্মগ্রহণ করছে এবং ওনার বর্তমানের বয়স হচ্ছে কত বছর? 55 বছর। তাহলে এগুলো আমাদের কেন জানা দরকার? অনেক সময় সেগুলো বায়ারও খুঁজতে পারে, আর বায়ার এমন সময় এগুলো খুঁজে এই জন্য যে কিছু কিছু ম্যাগাজিন সাইট আছে, যে ম্যাগাজিন সাইটগুলোতে হচ্ছে যারা অনেক ভালো ভালো পজিশনে আছে বা ভালো ভালো কোনো মানে কাজে নিয়োজিত আছে, মানে ওদের ইনফরমেশনগুলো ওরা খুঁজে বের করে, যাতে ওরা ম্যাগাজিনের মধ্যে কি করতে পারে, পাবলিশ করতে পারে। বুঝে গেছে? তাহলে এই সমস্ত ম্যাগাজিনের পাবলিশ করে কারা? এই যে প্রোবস আছে, বিভিন্ন ধরনের আরও অনলাইন বড় বড় ম্যাগাজিন আছে, যে বিভিন্ন ধরনের তারকারা আছে, আর সার্ভাই ক্রাইমের মধ্যে অনেকগুলো পিপল আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিচ্ছে। এই ইনফরমেশনগুলো অনেক সময় ওরা খুঁজে বের করে। বুঝে গেছে? আচ্ছা, এটার হচ্ছে রব। আমি যেখানে গেলাম, আমি আমিনুর ভাইয়ের ইয়েটা একটু সমাধান করে দিই, সেটা আপনাদেরও কি হবে, আপনারা যদি দেখেন সেটা আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, রুবুস কপি চার্জ, এটা হচ্ছে ওনার লাস্ট নাম। আর ওদের ডোমেনের নাম কি? ওদের ডোমেনের নাম হচ্ছে বনবিয়া। এখানে যদি অনেক সময় লিখলে তাহলে সেটাও চলে আসে। তাহলে বনবিআইএ অনেক সময় আসে, অনেক সময় আসে না। তাহলে যদি না আসে তাহলে আপনারা কি করবেন, ওদের ফাইনাল ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে ওদের ওয়েবসাইটের ইয়াটা দিবেন। এই যে দেখেন ওদের হচ্ছে, এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের বা ওদের ডোমেনের নাম। এই যে দেখেন এখন কিন্তু আমাদের চলে আসলো, আমরা এখন একটু আগে খেয়াল করি নাই। বুঝি না, বি হবে, বি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এজন্য আমাদের বোধহয় একটু ইয়ে হচ্ছে না। বন, এই যে দেখেন বনবিয়ার
ইনফরমেশনটা কিন্তু এখানে চলে আসলো, দেখা গেছে। মানে বনবিয়া নামে দেখেন, বনবিয়া নামে আরও অনেকগুলা ওয়েবসাইট কিন্তু আছে, যে এখানে আমাদের কি করতেছে, শো করতেছে, মানে সাজেশন করতেছে। তাহলে এখানে দেখেন আমরা যেটা খুঁজতেছি ওদের ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইট মিল আছে কিনা, এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের অ্যাড্রেস। তাহলে আমরা একটু দেখি, এই যে দেখেন bonobia.de, তাই তো। তাহলে আমরা যাই এখান থেকে সার্চ করে দেখি ও যদি মেইল ইউজ করে থাকে তাহলে ও আমাকে অবশ্যই মেইল দেখাবে। এই যে বনবিয়ার রাজ বলতে, এই যে দেখেন, এই যে এটা কিন্তু আমরা একদম ভেরিফাইড ইমেল পেলাম। ভেরিফাইড বলতে ভ্যালিড ইমেল পেলাম, যেটা ইমেল সে বিজনেস পারপাসের জন্য ইউজ করে। তাহলে এবার দেখেন আমিনুর ভাই, আপনি কেন খুঁজে পেলেন না বলেন আমাকে একটু, আপনি কিভাবে চার্জ করছিলেন? আমিনুর ভাই কথা বলেন। কিন্তু সেই মতো স্যার আপনার মতো গেছি স্যার, কিন্তু স্যার ওই যে ফার্স্ট নেমে স্যার আমি যে নামটা পেস্ট করবো এখানে তো কোনো ইয়ে আসে না স্যার, কি না কাজ করে না। ফার্স্ট নেমে যে আমি নামটা সার্চ করব, তাই ওইগুলো আমি কিভাবে দিলাম, আপনার কাছে কেন নাই? আমার এখানে দেখায় স্যার সরি ইউ আর অল আউট অফ ক্রেডিট দেখায়। আপনি কি লগ ইন করেন না এখানে? হ্যাঁ লগ ইন করছি তো স্যার। তাহলে ক্রেডিট খুঁজবে কেন আপনার কাছ থেকে? জানি না স্যার, দেখায় সরি ইউ আর। ভাই আপনি এত প্রবলেমের মধ্যে সবসময় থাকেন, আমি বুঝি না ভাই, মানে সব জায়গায় আপনার প্রবলেম। আচ্ছা যাক, সমস্যা নেই, একটু পরে আপনার প্রবলেমটা আমরা একটু দেখতেছি। তো এখান থেকে আমরা যে তার ইনফরমেশন পেয়ে গেলাম, কি কি ইনফরমেশন পেয়ে গেলাম দেখেন এটার সার্চ করার পরে। আচ্ছা আজহারুল ভাই, আসলে আমরা গতকালকে থেকে মাত্র আমাদের এই সনবিয়ার ভিতরে আরও কি কি আপনার মানে ফিচারগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের জন্য দরকারি, আমরা কালকেই দেখলাম। কিন্তু এর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা গুগলে গিয়ে ওয়েবসাইটগুলো সার্চ করতেছি, দেন ওই সনবিয়ার সফটওয়্যারটার এক্সটেনশনটা যদি আমরা ওইখান থেকে ওপেন করি, দেন হচ্ছে আমাদেরকে কি দেখায়, আমাদেরকে মেইলগুলো দেখায়, শুধু মেইলগুলো দেখায়। হ্যাঁ, কিন্তু আমরা কি পাই না, ওই ওয়েবসাইটের বা কোম্পানির পুরো কোনো ডিটেলস পাই না। পরে দেখা গেল কি আসলে এখান থেকে আরও অনেক কিছু পাওয়া যায়। তো সেটাই হচ্ছে আমাদের এখন যেটা আমরা দেখতেছি যে কোম্পানির প্রোফাইল চার্জ করার পরে। আর একটা বিষয় এখানে যদি স্পেসিফিকভাবে, হ্যাঁ এখানে আমরা যে সার্চ করছিলাম যে এখানে আমরা সার্চ করছিলাম আমাদের শুধু জার্মানি এবং রিয়েল এস্টেট এবং বিজনেসের সাইট, যদি তো এগুলো চার্জ করার পরে আমাদের কোম্পানির যেগুলো প্রোফাইল চলে আসলো এগুলোর সিটিগুলো কিন্তু আলাদা। এর আগেও বোধহয় কয়েকজন আমাকে এভাবে প্রশ্ন করছিল যে যদি আমি একই সিটিতে এই কোম্পানিগুলো খুঁজতে চাই তাহলে কি করব। তাহলে দেখেন এটাও সহজ হয়ে গেল আমাদের। এখানে আপনি যে সিটিতে হচ্ছে আপনি এই সাইটগুলো খুঁজতে চাচ্ছেন বা এই ইনফরমেশনগুলো খুঁজতে চাচ্ছেন, তাহলে সিম্পলিভাবে বা ইজিলি আপনি এখানে সিটিটা দিয়ে দিবেন, জাস্ট এখানে সিটিটা দিয়ে দেবেন। সিটিটা দিবেন, দেওয়ার পরে সব কিছু ওই ইয়েতে চলে আসবে, আপনার ওই সিটির মধ্যে চলে আসবে। হয়তো এখানে আরেকটা ইয়ে হতে পারে, আপনার ওয়েবসাইট লোকেশনের পরিবর্তে হয়তো আপনার সিটিটা চলে আসতে পারে, বা লোকেশনের পাশে সিটিটার নাম লেখা থাকতে পারে কি না, ঠিক হচ্ছে এইভাবে। এখন সেলস নেভিগেটর যারা ইউজ করে সেটা হচ্ছে একটা পেজ সফটওয়্যার, হয়তো ওখান থেকে আরও বেটার অনেক কিছু ইনফরমেশন বের করা যায়, সেটা আমার জানা আছে, কিন্তু সেটা আমি এখন ইউজ করি না বা আমি ইউজ করতেছি না। আরেকটা জিনিস ভাই, যে এখানে তো মেইলের ব্যাপারটা বুঝলাম, আর কন্ট্যাক্ট নাম্বারটা কি খালি ওয়েবসাইটে যাওয়া লাগবে নাকি? হ্যাঁ, ওয়েবসাইটে তো যেতে হবে, একসাথে সবগুলো যে সব সময় থাকবে সেটা তো না ভাই, আমরা অনেকগুলো ইনফরমেশন খুঁজে বের করতে হবে বা আমাদের। হ্যাঁ, যেহেতু এখানে দেখেন এখানে শুধু একটা জিনিস নাই, কোনটা নাই, মানে আমরা এখান থেকে সার্চ করার পরে যে জিনিসটা পাই না সেটা মাত্র একটা, কোন জিনিসটা পাই না, ইমেল না, ফোন নাম্বারটা আমরা পাই না। কিন্তু আমরা যখন নিঃসন্দেহে ওয়েবসাইটে যাব তখন কিন্তু আমরা ফোন নাম্বারটা পেয়ে যাব।
স্যার জি রিয়েল এস্টেট স্যার কি স্যার আমার একটু স্যার বলেন স্যার আমি তো ফার্স্টের দিকে আসলাম না ক্লাস শান্ত ভাই একটু বলে দেন তো, আমি 2 মিনিট পরে আসতেছি। একটু পানি খাই। বলেন শান্ত ভাই। ভাই আমিও আসলে বুঝতে পারি নাই তখন। জুবাইর ভাই বলেন, মাহফুজ ভাই বলেন। আমিন ভাই রিয়েল এস্টেট বুঝছেন না ভাই? কি আপনারা তাহলে রিয়েল এস্টেট হইছে ভাই, রিয়েল এস্টেট বিজনেস হইছে ভাই ওই যে প্লটের বিজনেস যারা করে বা ফ্ল্যাটের বিজনেস যারা করে, এটা বুঝেন তো? বুঝছি ওটা হলো রিয়েল এস্টেট বিজনেস। এখানে এসে দেখেন ওটা নিয়ে ঠিক আছে ভাই ভাই এতে এসে গিয়ে যে সরকারটা কি যে মানে অনেক পুরোনো জায়গা আর কি জায়গা মনে করো 100 বছর বা 150 বছর আগে একটা কোম্পানি কিনে নেয় হ্যাঁ হ্যাঁ মানে লিজ কিনে নেয় আর কি তারপরে এই কোম্পানি এই মানে এই কাম মানে আপনার বাসা বাড়ি বানায় বা মানে কোনো কিছু বানাইয়া আবার সেল দেয় ওইটাই পরে আর কি Real estate। আমরা কি খুঁজবো রিয়েল এস্টেটের গা ইয়ো বাইরে আমরা কাছে কি চাইবো যে তারা দিতাম রিয়েল এস্টেটে বায়ারের ডিমান্ডটা হচ্ছে শুধু ওই রিলেটেড যারা কাজ করে ওই ওয়েবসাইটের তাদের ইনফরমেশন। ইনফরমেশনগুলা হ্যাঁ ওই ওয়েবসাইটটা খুঁজে, বায়ার কি খুঁজে আপনার কাছ থেকে যেটা খুঁজে সেটা হচ্ছে যে আপনার ক্যাটাগরিটা হচ্ছে রিয়েল এস্টেট, এরপর যেগুলো থাকে সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস এবং হচ্ছে কোম্পানির নেমটা। ওইটা পেলে ওরা সব কিছু জেনে ওখান থেকে সব কিছু কাজ করে, বুঝেন নাই? এগুলো যারা বিজনেস করে, হ্যাঁ বিজনেস যারা করে ওই রিলেটেড যারা বিজনেস করে আসলে ওই কাজগুলো ওরা দিয়ে দেয়। তাহলে আমি যদি এখন বলি আপনি রেস্টুরেন্টের কথা, এতদিন ধরে রেস্টুরেন্ট সম্পর্কে যে খুঁজলেন, তাহলে আপনার মতামতটা কি হতে পারে একটু বলেন তো, যে আপনি রেস্টুরেন্ট কেন খুঁজতে গেলেন? রেস্টুরেন্টের স্যার এই তো স্যার ইনফরমেশন গুলো স্যার বের করার জন্য খুঁজতেছি তো এখনো আমি রিয়েল এস্টেটের কি কি খুঁজে বের করার জন্য খুঁজতেছি ইনফরমেশন, জি বুঝা গেছে? আমরা লিড জেনারেশন জি, করবো স্যার। হচ্ছে শুধু লিডস গুলো কালেক্ট করবো। লিডস কালেক্ট করা মানে হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো কালেক্ট করা। তাহলে এখানে এই স্নোভিয়ার যে ইয়েটা আছে ওইটা বের করার জন্য বের করতে গিয়ে আমাদের মাত্র একটা জিনিস অপূরণ থাকে, সেটা হচ্ছে আমাদের কি ফোন নাম্বারটা আমরা কি করতে পারি না, খুঁজে বের করতে পারি না। মাত্র আমাদের ফোন নাম্বারের জন্য আছে। এই যে দেখেন এখানেও কিন্তু আমরা ফোন নাম্বার পেয়ে গেলাম। এই যে দেখেন আমি যে এখানে ইয়েগুলো করছিলাম এখান থেকে আমাদের ফোন নাম্বার কিন্তু 27টা ফোন নাম্বার পেয়ে গেছি। এটা বোধহয় অন্য আরেকটাতে দেখাচ্ছে আমাকে, কিন্তু এখানে আসেন, এখানে আসার পরে ওদের হয়তো কন্ট্যাক্টস আছে ভিতরে, সেটা দিয়ে দেবে। কন্ট্যাক্ট আসটা কোথায় গেছে আমাদের আরও? আচ্ছা কন্ট্যাক্ট আস, ওভারভিউ, ইনপুট, ডাটা, সাইট ম্যাপ, এদের কিন্তু 4টাই আছে, ফেসবুক ইনস্টাগ্রাম সবগুলো আছে। তাহলে কন্ট্যাক্টে যদি একটু করে যাই, হয়তো এটা কন্ট্যাক্ট ফর্ম থাকতে পারে। এই যে দেখেন ওদের কাস্টমার সার্ভিসের জন্য ফোন নাম্বারটাও পেয়ে গেলাম আমরা, বুঝা গেছে? বুঝা গেছে কিনা? এবং যদি আপনি অনেক কিছু এই যে দেখেন এখানে নাকি রাইট ফর আস, এই যে ইয়ে করার জন্য মানে গ্যাস পোস্টিং, অনেক সময় রিয়েল এস্টেটের গ্যাস পোস্টিংও কিন্তু পাওয়া যায়, যে কন্টেন্ট মার্কেটিং, বুঝা গেছে? রিয়েল এস্টেটের জন্য গ্যাস পোস্টিংয়ের সার্ভিস পাওয়া যায়। তাহলে ওরাও কিন্তু সেই সুবিধাটাই দিচ্ছে এখানে। এবং ইউর কন্টেন্ট টু আওয়ার প্রেস ডিপার্টমেন্ট যদি আপনি ব্লগিংয়ে করে হচ্ছে এখান থেকে ইয়ে করতে চান সেগুলো এখানে দিচ্ছে। আর এখানে দেখেন রাইট ফর আস, ওদের রেখার জন্য টেলিফোন নাম্বার, ফোন নাম্বার দিচ্ছে, ফ্যাক্স নাম্বার দিচ্ছে এবং ওদের পুরা লোকেশনটা। এটা হচ্ছে একটা সিটির নাম হতে পারে, এটা হচ্ছে ওদের জিপ কোড এবং হচ্ছে এটা কোন জায়গায় সেটা। এখন কি বোঝা গেছে কিনা? বোঝা গেছে কিনা? জি স্যার বুঝছি। কালকে যারা ক্লাসে আসেন নাই তারা কি আজকে বুঝে ফেলছেন বিষয়টা আসলে কি, নাকি বুঝেন নাই বলেন?
আর আমিনুর ভাই, আপনি যেটার কথা বলছিলেন যে আপনি মেলটা খুঁজে পান না, অনেক সময় হয়তো মেল থাকতে পারে কিন্তু ভ্যালিড ইমেল হয়তো হতে পারে না, তাহলে সেটা বাদ দিয়ে দিবেন। সেই ওয়েবসাইটটাকে বাদ দিয়ে দিবেন। আপনাদের আরো অনেক আপনি আমার স্যার মানে ইয়াতে ঢুকেন স্যার, কোথায়? এই যে আপনি যে ওই যে নিচের দিকে স্যার স্যার ডিটেইলস আছে, এই যে স্যার গতকালকে দেখলাম না হাইড করে যে ইমেল গুলো আছে এগুলো স্যার বের করা যাবে কি করে? ওই যে অল ডোমেইন এগুলা জি এগুলা এগুলা তো এখানে আসার পরে সব দেখাচ্ছে। আমার এখানে দেখায় না তো স্যার, ওই যে হাইড দেখা স্যার কিছু স্যার, সবগুলো হাইড দেখায়। আমার এখানে শুধু পার্সোনাল কন্ট্যাক্টের জন্য এগুলো হাইড দেখাচ্ছে, পার্সোনাল কন্ট্যাক্টের জন্য। কিন্তু এখানে আমাদের ডোমেইন ইমেল যেখানে আছে সেখানে, তাহলে পার্সোনাল কন্ট্যাক্টের জন্য যেহেতু আমাদের ইমেলটা হাইড দেখাচ্ছে, তাহলে হেড অফ ম্যানেজারের আমরা ইয়েটা দেখি। তাহলে একদম আমরা ও কাছে যাই। আমার তো সবগুলো স্যার হাইড দেখা স্যার। আমারও তো দেখাচ্ছে, এখন আমি সার্চ করলে না বুঝতে পারবো আসলে পাওয়া যায় কিনা না। আচ্ছা আমি একটু করে দেখাচ্ছি আপনাকে। এখন তো একটা হাই দেখালো না এটা। আচ্ছা এখানে অ্যাড করে দেখি। অ্যাট লিস্টে যায়। অ্যাডমিন লিস্ট। আচ্ছা যাক সমস্যা নেই, আমি তাকে তাহলে ওনার ইমেলটা এখানে আছে দিয়ে শুরু হয় yesking.com। দেখে মনে হচ্ছে ওনার ফার্স্ট নেম আর লাস্ট নেমের পরে ডোমেইন নেমটা। যাক সমস্যা নাই, তাহলে এখান থেকে আমরা একটু বের করে দেখি। আমি কপি করলাম, দেখেন আমিনুর ভাই, মানে এগুলো মানে ফেসবুকে লিখে গুগলে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি ভাবে ওনার ইয়ে দেওয়া আছে। স্যার প্রসপেক্টটা স্যার, এই যে প্রসপেক্ট লেখা থাকে কোনটা? এই যে প্রসপেক্ট, এটা কি ওনার নাম আর কি? ওনার নাম, উনি কি অবস্থানে আছে, এই যে দেখেন ওনার রোল, ওনার অবস্থান, আর ওটা হচ্ছে জিমেইল। তাহলে হেড অফ প্রোডাক্টস ম্যানেজমেন্ট যেখান থেকে আমরা এখানে খুঁজে পেলাম সেটা কোথায়? আমাদের অ্যাবাউট আসছে যাওয়ার পরে আমরা সেটা দেখতে পাবো। এখানে আমাদেরকে হেড অফের মধ্যে যেটা দেখাচ্ছে হেড অফ প্রোডাক্টস ম্যানেজমেন্ট, উনি হচ্ছে আলেকজান্ডার ওয়াই। দেখি ওকে পাওয়া যায় কিনা এখানে। এটা হচ্ছে এক্সিকিউটিভ বোর্ড এবং দেখেন যে সুপারভাইজারি বোর্ড যারা আছে এবং বিজনেস পলিসি বি। এই দেখেন উনি কি কাজ করে, উনি কোন পজিশনে আছে। এই যে ডেপুটি চেয়ারম্যান অফ দ্য সুপারভাইজারি বোর্ড, চেয়ারম্যান অফ দ্য, ওদের বোর্ডগুলো আলাদা। আর এক্সকিউটিভভাবে মানে যারা একদম কিসের সাথে রিলেটেড, মানে সরাসরি বিজনেসের সাথে রিলেটেড আছে বা উপরের লেভেলের আছে যারা, যারা উপরের লেভেলের আছে। দেখি এবার আমরা আরেকজনকে ইয়ে করে দেখি। আমাদের নামটা পেয়ে গেলে তো আমরা পেয়ে যাই এক্সিকিউটিভ বোর্ড। উনি হচ্ছেন আমাদের সিইও, মেম্বার অফ ম্যানেজমেন্ট বোর্ড। ওনার নাম তো এখানে দেখাচ্ছে না, হয়তো অন্য আরেকটাতে আছে। যাক সমস্যা নেই, আমরা ওয়েবসাইটে এলে, আমরা যদি ওয়েবসাইটে আসি তাহলে তো আমরা দেখতে পারি নাকি। এখন কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ওনার ইমেল নাই, তাহলে আমরা এখন ওনার ইমেল কিভাবে বের করব? উনি হচ্ছেন অরেঞ্জ ফিতুখোই, নামটা তো অন্যরকম। সার্চ করলাম,
এখান থেকে আমরা ওকে এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের ডোমেনের নাম কি ছিল? ডোমেনের নাম ছিল হচ্ছে আপনার আচ্ছা, এখানে তো নামটা লিখলেই চলে আসে, বো নো বি আই এ। আচ্ছা, আমাকে তো একটু আগে দেখালো না, আপনার সার্চ করার পরে আমাদেরকে সাজেশন দেখাচ্ছে। তাহলে ডট ডিই একটু দেখি। এখানে আমাদের ইনফরমেশন তো চলে আসবে। ওনার ইমেল যদি থাকে তাহলে পেয়ে গেলাম, না থাকলে তো পাবো না। বা উনি যদি এখানে ইউজ করেন, অনেক সময় তো ইউজ করবেন বলে যে ইউজ করবেন বা ইউজ করবেন না, সেটা তো না। এখানে যদি আপনি একটু দেখেন, ওয়াজ আ শর্ট টিউটোরিয়াল অন হাউ টু ফাইন্ড ইমেল ফ্রম দ্য নেমস। আমার নাম এটা বের করতে এতক্ষণ সময় নিচ্ছে না। আচ্ছা, আমি যখন বের হয়ে গেছিলাম, আপনাদের সুপসাপ দেখে যখন আমি ওইদিকে দেখি যে আমি ক্লাস থেকে বের হয়ে গেছি, আমি কিন্তু এখানে দেখাচ্ছি আপনাদের। এরকম হলে কেমনটা লাগে বলেন তো? হ্যাঁ, এখন তো বোঝা যাবে না, সেটা আমি জানি, ওই যে নেটওয়ার্কের প্রবলেম না, মোবাইল ডাটা দিয়ে আসতে হলো। আচ্ছা, যাক, সমস্যা নেই। আমরা কত দূর গেলাম? আর ওই মেইলটাকে করতেছি তো, একটু দেখি পাওয়া যায় কিনা। নাই বলে হয়তো আমাদের একটু সমস্যা ছিল। আমার স্ক্রিন কি ভালো মতো দেখাচ্ছে? বুঝি না। হ্যাঁ, স্লো লোড হচ্ছে, একটু করতে হবে আপনাদের, কিছু করার নাই। এরকম হইলে বাদ দিন, না এলে সব আসবে না। নেটওয়ার্কের তো অবস্থা খুব খারাপ। না, রাত্রে ক্লাস নিব না আমি এখন। আমাদের ইয়েটা কোথায় ছিল? আমাদের ইয়েটা কোনটা ছিল? প্রতুক। এটা তো প্রতুক এখানে নাম ছিল কিছু বোর্ডে। আমরা কাকে খুঁজছিলাম? অরেন পেটুককে। অরেন পেটুক। ওদের ওয়েবসাইটের নাম কি ছিল? বনবিয়াদে। আরে ইন্টারনেট চালু হচ্ছে না রে।
এখনো ক্রাউডস্টক ইউজ করতে কি বলছে? এই যে দেখেন, আমরা কিন্তু ওর নামটার সাথে একটা ভালো জিমেল ইমেল পেয়ে গেলাম। এই যে মেলটা ইউজ করে একদম ভেরিফাইড ভ্যালিড মেল দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কি না? আবার কি আমি বের হয়ে গেছি? হ্যালো, হ্যালো, মাকে দাঁড়া দাঁড়া বিঘাচ্ছে দেন আর তোর বাচ্চা বিঘাচ্ছে। ওয়েলকাম ব্যাক। প্যারা 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 ডাটা যে নিব আমি, আমার ডাটা যে আগে ছিল ওই ডাটাগুলো মানে ইউজ হচ্ছে না, বাধ্য হয়ে বিকাশ থেকে ওই যে মানে নাম্বার ডায়াল করে হচ্ছে রিচার্জ করতে হলো। ওই স্ক্রিনটা তো দেখাও যাচ্ছে না। স্ক্রিন আছে, স্ক্রিন তো আছে না এখন, না স্যার আইতো না। বুঝি না। আরে অবস্থা দেখেন তো, এটাও কাজ করতেছে না নাকি নেটওয়ার্ক? এভাবে হলে আমি তো শেষ।
দিছে ভাই। এখন কি সবকিছু দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আমার ওয়াইফাই নেট কানেকশন হয় কিন্তু নট ইন্টারনেট অ্যাক্সেস। মোবাইলে চলে কিন্তু পিসিতে চলতেছে না। ফ্রিকোয়েন্সি একটু দুর্বল হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আহ, তাহলে আমিনুর ভাই, আপনার যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে এই কি বলবো, মানে আপনি যেটা খুঁজছিলেন ওটা তো খুঁজতে পাওয়া যায় না, বা আপনি খুঁজে পান নাই। আর স্যার আমি তো পাইছি না স্যার খুঁজে স্যার। একটু ইয়ে করে দেখা যে সরি একটু শেয়ার করে দেখেন তো, শেয়ার করেন একটু। আমরা ক্লাসের একটু ইয়ে পর্যায়ে চলে আসছে, একটু শেয়ার করেন দেখি। দেখা যায় স্যার। হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে স্যার অল ডোমেইন গুলো স্যার ইয়ে দেখেন স্যার, ইমেল হাইড দেখায়। আমি সেটার কথা বলি না তো, সেটা তো আমাকেও দেখায়। আমি সেটার কথা বলি না। সিঙ্গেল ইমেল সার্চ দেন এই যে সরি ইউ আর অল অফ আউট এটা এটা খরচ চিহ্ন দিয়ে দেন। এবার উপরে লিখে আলাদা দিতে হবে না, এটা কি ক্লিক করা যায় না? আলাদা দিতে হবে না, দিন আর ক্লিক করা যায় না। ডিটেইল মানে শেষ নাকি? ডিটেইল আমি একবার করছি না ভাই। এখানে তাহলে হয় না। এটা লিখে দিল। আপনি আবার লগ আউট করে দেখেন তো। ওটা কোন জায়গা করব এখন? এই যে নিচে আছে লগ আউট, আপনার প্রোফাইলের নিচে। এম তো স্যার আবার আপনি একটা কাজ করেন তো, আবার লগ আউট দেন। উপরে সাইন আপ উইথ গুগল যেটা আছে ওখানে যান, ওখান থেকে একটা ইয়ে সিলেক্ট করেন। এটা তো নতুন করে করতে হবে না স্যার সমস্যা নাই তো ভাই, অ্যাকাউন্ট। এটা হয়ে যাবে। যে এবার ওখানে দিয়ে দেখেন, এটা তো আপনার আগেরটা নাকি? অন্য একটা মেল দিয়ে ট্রাই করে দেখেন। আরেকটা মেল ইউজ করে দেখুন। আরেকটা মেল ইউজ করেন, আরেকটা মেল ইউজ করেন। সময় প্রসং। ওরে আমার নাম কপি করছেন নাকি ভাই ওয়াংসা হো? না আপনার তো একটি আছে স্যার। এটা হইছে স্যার নতুন ইমেল দেওয়া। এবার চেক করে দেখেন ভাই, একটাতে না পারলে আর অন্যগুলো আছে, অন্যগুলা থেকে সার্চ করেন। এখন করে দেখেন হয় কিনা। স্যার দুইটা তো স্যার ইয়ে করছি স্যার, আলাদা তো হয় না স্যার। স্যার লেবিগুলো থেকে সবগুলো কপি করে নিয়ে যাও না, সমস্যা নাই তো। আরে বাবা, একসাথে সবগুলো কপি করে নিয়ে ওখান থেকে ভাগ করবেন, কাজটা আরো সহজ হয়ে গেলে না আপনি কঠিন করে ফেলতেছেন। এবার ওইটা ওখান থেকে ইয়ে করে নিয়ে যান, কন্ট্রোল এক্স দিয়ে করে নিয়ে যান। এবার ওইটা কোম্পানির নাম কি? ডোমেইন নেম কোনটা স্যার দেব? আপনি কোথায় ডোমেইন নেম খুঁজে পাইছেন? আমি তো জানি না। ওই ওয়েবসাইট স্যার। হ্যাঁ ওইটা ইয়ে লেখেন, ফোর্স
ওয়েবসাইটে যান, অ্যাপ ও এক্স, ওখানে লিখলে তো পাওয়া যাবে তো আপনার। স্যার এখন কখন নিয়ে স্যার হইব না? হ্যাঁ দেখেন, Not find email. তাহলে কিছু করার নাই, পাওয়া যায় নাই। এভাবে আচ্ছা স্যার ওইরকম দেখলে তো হইব স্যার। হুম। ওকে স্যার, থ্যাংক ইউ। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যালো। জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইট সম্পর্কে ধারণা দিই। সেটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনারা অনেকগুলো লিড কালেক্ট করতে পারবেন। সেটাও আসতেছে না। আপনারা একটু খুঁজে দেখেন তো আপনারা এটা ইয়ে করতে পারেন কিনা। এই ওয়েবসাইটে যান, সবাই যান, ওখান থেকে কেউ একজন গিয়ে ওইখানে স্ক্রিনটা শেয়ার করেন। নেটওয়ার্কের অবস্থা বাজে বাজে বাজে, সব বাজে। আচ্ছা সমস্যা নাই, চলে আসছে আমার। এখান থেকে কি কি লিড পেয়ে যাবেন দেখেন। এখানে হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির ইনফরমেশন পেয়ে যাবেন, নমিনেট পেয়ে যাবেন, দেন হচ্ছে র্যাঙ্কিংয়ে যারা টপ লিডার, টপ কোম্পানি। দেখা যান না স্যার, একটু বড় করেন স্যার। কি বড় করতাম? আপনি মনে প্রেজেন্টেশন চালু করছেন আমিন ভাই? এখন ঠিক আছে? ঠিক আছে স্যার। আপনাদের কথাগুলো আমার ইয়ে করে আসতেছে, কেটে কেটে আসতেছে। এই যে দেখেন, এখান থেকে আসলে আপনারা কি কি পাবেন। এখানে যে দেওয়া আছে টপ দ্য টপ 100 সফটওয়্যার কোম্পানি অফ 2002। এখানে সফটওয়্যার কোম্পানি সম্পর্কে কি কি কাজ করে এখানে দেখেন। ক্যাটাগরি ওদের কাজটা কি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম। আর এটা হচ্ছে লোকেশন সান ফ্রান্সিসকো সিএ, হ্যাঁ মানে কানাডা। আর এখানে দেখেন ওদের সিইও এর নাম এবং ওদের সাথে আরও কারা কারা কাজ করে ওই কোম্পানি, এবং ওদের প্ল্যাটফর্ম কাস্টমার কয়জন আছে, এবং ওদের এস্টিমেট ইনকাম। অনেক সময় কিছু কিছু রিয়েল এস্টেটে আপনাকে এস্টিমেট ইনকামের কথা বলবে ভাইয়া, বুঝা গেছে? বুঝা গেছে কি না? তাড়াতাড়ি কথা বলেন। আর এখানে দেখেন দ্য টপ 50 জনের সিইও অফ 2019। এখান থেকে চাইলে আপনি আরও অনেক কিছু সার্চ করতে পারেন। মনে করেন আমি এখানে রিয়েল এস্টেট সার্চ করব। রিয়েল এস্টেটের বানান কীরকম, এখানে একটা লিখলে সবগুলো চলে আসছে এক একটা করে। রিয়েল এস্টেট তোর বানান তো এরকম না, দাঁড়ান একটু করে। ইএস, আচ্ছা এর পরে ই হবে, তার মানে ESTATE, রিয়েল এস্টেট। সার্চ করার পরে রিয়েল এস্টেট সম্পর্কে কিছু আসে কিনা দেখি।
অনেকগুলো আছে, অনেকগুলো আসে। কি বলছেন? সফটওয়্যার না, এটা তো ওয়েবসাইট, এখানে ইনফরমেশন পাবেন আর কি। হ্যাঁ, সফটওয়্যারের মতো লাগে না, কিন্তু ওয়েবসাইট, কিন্তু সফটওয়্যারের মতো আর কি। দ্য ম্যাজিক্যাল টাচ রিয়েল এস্টেট সফটওয়্যার ইনভাইরনমেন্ট, এখানে অনেকগুলো পেয়ে যাবেন আপনারা। সফটওয়্যারের সিইও, যে অনেকগুলো সফটওয়্যার আসে না রিয়েল এস্টেটের, কারণ সফটওয়্যার নিয়ে তো অনেকগুলো আছে, যে দেখেন এগুলো হচ্ছে ইয়েগুলা, ইনফরমেশনগুলো, আর এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন। তাহলে এই ওয়েবসাইটটাকেও আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনারা কাজ করবেন কি, কালকে কিছু কাজ থাকবে আপনাদের, আজকে রাতে করতে হবে। আর কয়েকটা দিন আমরা একটু এগুলো নিয়ে প্র্যাকটিস করব, বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, শুধু আমাদের লিড জেনারেশন, এটা B2B, হ্যাঁ B2B। আর B2B লিড জেনারেশন খোঁজার জন্য আমি আপনাদেরকে আরেকটা সাইট বিকালে দিব, সেটা আমার আরেকটা জায়গায় আছে, আরেকটা ল্যাপটপে আছে, ওখান থেকে নিয়ে এসে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের কাজটা কি থাকবে সেটা আমি কোথায় দিয়ে দেব, আপনাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে, সরি মেসেঞ্জার গ্রুপ না, ফেসবুক গ্রুপে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের কাজটা কি। বুঝা গেছে? আর আচ্ছা, এখানে কতজন আছে? জুবাইর ভাই কই গেছে? দলিয়া আপু তো নাই, ক্লাস করবে না আর বোধহয়। আমি তো বলছিল যে না, ফ্যামিলির সমস্যা, তাই কাজ করবে না। ওই কথা তো আমাকেও বলছিল, তাই সমস্যা নাই, দেখি কতদিন পরে আসে। তাহলে আমি আপনাদেরকে কাজটা বিকালে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি, 10-5 মিনিটের মধ্যে। এটা আপনারা একটু দেখে নেবেন, ওই অনুযায়ী হচ্ছে আপনারা কাজ করবেন। আমার এক্সপিরিয়েন্স থেকে বাইরে কী কী খুঁজে, আমি সমস্ত ইনফরমেশন, তথ্য কী কী লাগবে কী কী লাগবে না আমি ওখানে উল্লেখ করে দিচ্ছি। বুঝে গেছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের এক ক্লাস আজকে এতটুকু, পরবর্তী ক্লাস আগামীকাল ঠিক এই টাইমে হবে, 4টা থেকে। জি জি বলেন। কোনটা? আচ্ছা ভাই, আচ্ছা মেসেঞ্জার তো আইব না, না হোয়াটসঅ্যাপে দিবা? আসুন না আমার শান্তিতে। আচ্ছা আচ্ছা ওকে। গ্রামারলিটা খুঁজে বের করতে হবে। ফ্রিটা না না, ফ্রিটাও তো অনেক ভালো সার্ভিস দিচ্ছে, আমাকে তো অনেক ভালো সার্ভিস দিচ্ছে ফ্রিটা। আর পেডটা আমি দেখি কালেক্ট করা যায় কিনা, আমি নিজে তো কিনি না, অন্য কারো কাছ থেকে কালেক্ট করতে পারি কিনা দেখি। বুঝা গেছে?
এখন কারেন্ট চলে গেছে, delete আমার করলাম। কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন।